যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে আমিনুর স্যার আসে রে। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের আমিনুর স্যার আরও একবার তোমাদের সামনে হাজির। ক্লাস 11 সবাইকে স্বাগত। সেমিস্টার 1 সবে শুরু হয়েছে আর এসওই বাংলাতে শুরু হয়ে গেছে সেমিস্টার 1-এর পরপর ক্লাস আসা। তোমরা ইতিমধ্যে আমাদের সেমিস্টার 1-এর শুধু ম্যাথ নয়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, বাংলা, ইংলিশ সমস্ত ক্লাস পাচ্ছ। সুতরাং আরও একটা নতুন ম্যাথ ক্লাস তোমরা পেতে চলেছো। আজকে ক্লাসে কি হবে তোমরা সবাই জানো। এর আগের ক্লাস অর্থাৎ যে কোনো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ তার লেভেল 1-এর পার্ট 1 হয়েছিল, অর্থাৎ সেখানে আমি কনভেনশনাল টাইপ এবং শূন্যস্থান পূরণ এতদূর করিয়েছিলাম। আজকে মেনলি আমি করাবো তারপর থেকে, অর্থাৎ কলাম ম্যাচিং থেকে শুরু করে অ্যাসেশন রিজনিং, রিলেশনশিপ, এই সমস্তটা। অর্থাৎ আজকে আমাদের যে কোনো সংযুক্ত কোণ অর্থাৎ ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টারটি শেষ হবে। আমি লেভেল 2 করাবো না, লেভেল 1 পরপর করিয়ে গিয়ে একটা প্লেলিস্ট বানিয়ে তারপর অবভিয়াসলি লেভেল 2 করাবো, তার কারণ লেভেল 1টা তাড়াতাড়ি শেষ করতে চাইছি। তো আজকে আমি তোমাদের সেখান থেকে ধরবো, তবে পরের ক্লাস থেকে দুটো করে ক্লাস নেব প্রত্যেকটি চ্যাপ্টারের, একটা কনসেপ্ট আর একটা কোশ্চেন অ্যান্সারের ক্লাসটা লম্বা হবে, কনসেপ্টের ক্লাসটা ছোট হবে। এটাই শুধুমাত্র দুটো ক্লাস তোমাদের হচ্ছে। চলে এসো আমরা কলাম ম্যাচিংয়ে চলে যাই। কলাম ম্যাচিংয়ে আগের দিন আমরা এখানে শেষ করেছিলাম, তো এখান থেকেই যদি আমরা শুরু করি। সো প্রত্যেকে দেখবে আগের ক্লাসটি কিন্তু দেখে এসো, অর্থাৎ শূন্যস্থান পূরণ পর্যন্ত। সেটা না দেখে এটাকে দেখতে শুরু করে দিও না, তার কারণ এটা দেখার আগে ওটা দেখতে হবে, এবং শুধু দেখা নয় ফেয়ার খাতাতে কমপ্লিটলি টুকতে হবে, অঙ্কগুলো বুঝতে হবে, ঠিক আছে? না বুঝে কিন্তু আলটিমেট কোনো লাভ নেই। তো এখান থেকে আমরা শুরু করব। আমরা কলাম ম্যাচিংয়ে কি আছে প্রথম কোশ্চেনটা দেখে নিই। কি আছে? cos pi by 11 plus cos 3 pi by 11 plus cos 5 pi by 11 plus cos 7 pi by 11 plus cos 9 pi by 11. This is the first question. এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি এটা এই চ্যাপ্টারেরই কোশ্চেন নয়। তোমরা অবাক হবে, স্যার কি ব্যাপার, এই চ্যাপ্টারের কোশ্চেন নয়, এই চ্যাপ্টারে দিয়ে দিয়েছে। হ্যাঁ, নতুন বই, অনেক কিছুই সমস্যা আছে, তো আস্তে আস্তে সেগুলো হয়তো ঠিক করবে। নতুবা যেহেতু এমসিকিউ টাইপ, সুতরাং এগুলো রেখেও দিতে পারে, কেননা অন্যান্য চ্যাপ্টার মানে ওভারঅল ব্যাপারটাকে রাখতে পারে, অন্যান্য চ্যাপ্টার জানতে হবে এই চ্যাপ্টার করার জন্য, কিন্তু শুরুর চ্যাপ্টারেই অন্যান্য চ্যাপ্টার কীভাবে লাগবে জানবে স্টুডেন্টরা, এটা একটা প্রশ্নচিহ্নের সামনে। তো এই প্রবলেমটি যেটা আছে, এই প্রবলেমটি অ্যাকচুয়ালি এটা হবে যোগফল গুণফলের রূপান্তর এবং গুণিতক কোণ, এই দুটো চ্যাপ্টারের সাহায্যে। কি করতে হবে? এখানে 1/2 sin pi by 11 এটাকে ভাগ করতে হবে। তাহলে 2 sin pi by 11 সবার সাথে গুণ হবে, 2 sin pi by 11 ইন্টু cos pi by 11, এইভাবে সবার সাথে গুণ হবে। এবার কেন এটা করতে হবে? যারা যোগফল গুণফল বা গুণিতক কোণ অলরেডি শিখে নিয়েছো এবং এই ক্লাসটি দেখছো তারা জানো। তার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি cos pi by 11 আছে, আমি 2 sin pi by 11 দিয়ে গুণ করলাম 2 sin θ cos θ সূত্র ফেলবো বলে। এটা তোমরা আশা করি জানো। যারা জানে না তাদের জন্য বলবো যে যোগফল গুণফলের রূপান্তর এবং গুণিতক কোণ না করলে এই অঙ্কটা করা পসিবল নয়। তার কারণ এটা 2 sin θ cos θ সূত্রই তুমি জানো না। তারপরে হবে 2 cos a sin b, সূত্র যদি তুমি না জানো কিভাবে করবে? তো আমি এটাকে কমপ্লিট করছি না এই কারণেই যে এই সূত্রগুলো তোমরা জানো না। যখন তোমরা পরের চ্যাপ্টারগুলো শিখে নেবে তখন বুঝে যাবে যে এটা আসলে কি করে করতে হচ্ছে। তো এটা ক্যালকুলেট করলে তোমার অ্যান্সার যেটা আসবে সেটা হচ্ছে হাফ, অর্থাৎ অপশান 1 যাবে হাফে। তাহলে 1 যদি হাফে যায়, অর্থাৎ 1 যাচ্ছে সিতে, তাহলে 1 যদি সিতে যায় কোথায় আছে? এ আর ডি এর মধ্যে কোনো একটা অ্যান্সার হবে। তাহলে এ আর ডি এর মধ্যে কোনো একটা অ্যান্সার হবে। এবার চলে আসি 2 কোথায় যাচ্ছে? tan pi by 11, tan 5 pi by 11, tan 7 pi by 11, tan 11 pi by 11। এই tan 7 pi by 11কে তুমি লিখতে পারো cot pi by 11, আর tan 11 pi by 12কে তুমি লিখতে পারো cot 5 pi by 12। তাহলে এখানে tan pi by 12 cot pi by 12, tan 5 pi by 12 cot 5 pi by 12 কত হবে? 1 হবে। কত হবে বৎস? 1। তাহলে এটা চলে যাবে কিসে? 1-এ। তাহলে তোমার প্রথমটা চলে যাচ্ছে, অর্থাৎ এই 1 নাম্বার যেটা আছে সেটা হয়ে যাচ্ছে হাফ, এবং 2 নাম্বার যেটা আছে সেটা হয়ে যাচ্ছে ডি, অর্থাৎ 1-এরটা হচ্ছে সি, 2-এরটা হচ্ছে ডি। তাহলে 1-এরটা সি, 2-এরটা ডি, 1-এরটা সি, 2-এরটা ডি, দুটোতেই তাই আছে। এ আর ডি দুটোতেই তাই আছে। তারপর পরের স্টেপে যাব।
পরের স্টেপ কি sec 270 মাইনাস থিটা sec 90 মাইনাস থিটা দেখো কত হচ্ছে sec 270 মাইনাস থিটা তাহলে 270 কে তুমি কি লিখতে পারো আচ্ছা এই tan 7π/12 কেন cot π/12 হবে তার কারণ tan of π/2 মাইনাস π/12 লেখা যাবে এটাকে তাই না আর এটাকে কি লেখা যাবে tan of π/2 মাইনাস 5π/12 দেখো এটাকে লেখা যাবে tan of π/2 মাইনাস π/12 আর তাহলে কত হচ্ছে 611 ও tan of π/2 প্লাস 5π/12 এটাকে লেখা যাবে আর এটাকে tan of π/2 প্লাস π/12 ওকে এটাকে লিখবে 7π/12 টাকে কি লিখবে 7π/12 টাকে লিখবে π/2 প্লাস π/12 দেখো কত হচ্ছে 12 লসাগু হলে 6π প্লাস π 7π হচ্ছে আর 11π/12 টাকে কি লিখবে 11π/12 টাকে তোমাদের লিখতে হবে π/2 প্লাস 5π/12 তাহলেই দেখো এটাও হয়ে যাবে মাইনাস cot π/12 এটাও হয়ে যাবে মাইনাস cot 5π/12 মাইনাসে মাইনাসে প্লাস tan আর cot কেটে যাবে এরপর sec 270 মাইনাস থিটা তাহলে sec অফ 3 গুণ 90 মাইনাস থিটা sec অফ 90 মাইনাস থিটা মানে 1 গুণ 90 মাইনাস থিটা তারপর মাইনাস tan অফ 270 মাইনাস থিটা তাহলে 3 গুণ 90 মাইনাস থিটা আর তারপরে কি হয়ে যাবে tan অফ 1 গুণ 90 প্লাস থিটা তাহলে কত পেয়ে যাচ্ছি এখান থেকে sec অফ 3 গুণ 90 মাইনাস থিটা তাহলে 3 আছে মানে secটা কি হয়ে যাবে cosec secটা কি হয়ে যাবে cosec থিটা sec কি হয়ে যাচ্ছে cosec থিটা এবার 3 গুণ 90 মানে কোন পাদে পড়ছে প্রথম দ্বিতীয় তৃতীয় পাদে পড়ছে sec অফ 3 গুণ 90 মাইনাস থিটা মানে এটা কোন পাদে পড়ে যাচ্ছে তৃতীয় পাদে পড়ে যাচ্ছে 3 আছে মানে কি আছে বিজোড় আছে তার জন্য cosec তার জন্য মাইনাস হয়ে যাচ্ছে এখানে কি হয়ে যাচ্ছে 1 গুণ 90 মাইনাস থিটা তাহলে secটা কি হয়ে যাবে cosec প্রথম পাদে বলে পজিটিভ এখানে কি হচ্ছে tan অফ 3 গুণ 90 tan হয়ে যাচ্ছে cot কোন পাদে পড়ছে তৃতীয় পাদে তাহলে পজিটিভ 1 গুণ 90 প্লাস থিটা 1 আছে মানে tanটা হয়ে যাবে cot কিন্তু দ্বিতীয় পাদে পড়ছে মানে নেগেটিভ তাহলে মাইনাসে মাইনাসে প্লাস cot থিটা তাহলে কত হয়ে যাচ্ছে cosec স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা মাইনাস cosec স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা মাইনাস কমন নিলে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা তার মানে কত -1 cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটার মান -1 তাহলে 3 যাচ্ছে b তে 3 কোথায় যাচ্ছে b তে তাহলে 1 যাচ্ছে কোথায় 1 যাচ্ছে c তে সরি 1 যাচ্ছে c তে 2 যাচ্ছে d তে 3 যাচ্ছে b তে এই পার্থক্য হয়ে গেল 3 b তে যাচ্ছে অ্যাকচুয়ালি 3 b তেই তো যাচ্ছে 3 তো b তেই যাচ্ছে কিন্তু এখানে 3 b তে কোথায় আছে অপশন এ তে আর অপশন ডি তে কিন্তু 3 এ তে আছে তাহলে অপশন ডি ক্যান্সেল আউট হয়ে গেল অপশন এ অ্যান্সার সবগুলো পরীক্ষা করারই দরকার পড়ছে না দেখছো লাস্টটা পরীক্ষা করারই দরকার পড়ছে না যদি এখানে দ্বিতীয়টাই আলাদা হয়ে যেত তাহলে আমি দ্বিতীয়টাই দেখে আর তৃতীয় চতুর্থ পরীক্ষা করতে হতো না এরকমই হয় কিন্তু কলম ম্যাচিং না হলে তুমি যদি চারটেই পরীক্ষা করতে যাও তোমার সময় কিন্তু অনেকটা বেরিয়ে যাবে ক্লিয়ার চলো নেক্সট cos of n পাই প্লাস থিটা cos of n পাই প্লাস থিটা মানে কি n জোড়ও হতে পারে বিজোড়ও হতে পারে তাহলে n যদি জোড় হয় তাহলে কি হয়ে যাবে ও n এর মান পূর্ণ সংখ্যা হলে আচ্ছা n পাই প্লাস থিটা তাহলে যাই হয়ে যাক না কেন দেখো তোমার n এর মানটা জোড় হোক বা বিজোড় হোক যাই হয়ে যাক না কেন এটা কিন্তু হয়ে যাচ্ছে তোমার -1 তার হোল টু দি পাওয়ার n ইন্টু cos থিটা অর্থাৎ জোড় হলে কোন পাদে পড়ছে তুমি দেখবে কোনো পাদে পড়লে নেগেটিভ হবে কোনো পাদে পড়লে পজিটিভ হবে n পাই মানে তো এটা অ্যাকচুয়ালি জোড় সংখ্যা আছে তাহলে cosটা cosই থাকবে এবার তোমার চতুর্থ আর প্রথম পাদে থাকলে পজিটিভ আর দ্বিতীয় তৃতীয় পাদে থাকলে নেগেটিভ এবার সেটা তো আমি জানি না তার জন্য -1 হোল টু দি পাওয়ার n অর্থাৎ n এর উপর ডিপেন্ড করছে তাহলে অপশান 1এরটা কী হবে 1এরটা যাচ্ছে অপশান বিতে 2এরটা চলে এসো 2এরটা কী দেওয়া আছে tan of n π/2 প্লাস অফ -1 হোল টু দি পাওয়ার n ইন্টু π/4 তার মানে কী হবে অবভিয়াসলি π/4 আছে 45 ডিগ্রি তাহলে tan 45 এর মান কত tan 45 এর মান 1 তাহলে কি হবে c তাহলে 1 হচ্ছে c তে 1 হচ্ছে b তে যাচ্ছে 2 হচ্ছে c তে যাচ্ছে তাহলে 1 b তে 2 c তে 1 b তে 2 c তে তাহলে 1 b তে 2 c তে এখানে একটাই আছে অপশন বি আর বাকি দুটো করতেই হচ্ছে না দেখো বাকি দুটো করতেই হচ্ছে না তার কারণ 1 গেছে কিসে বিতে 2 গেছে সিতে তাহলে 1 বিতে 2 সিতে যদি আমি দেখি তাহলে দেখো এই একটাই অর্থাৎ অপশন বি হচ্ছে ওকে চলো খুব শর্টকাট ধরতে হবে কেননা এই অঙ্কগুলো তোমার পরীক্ষাতে পুরো ছোকে ছোকে কষে কষে করার মতো সময় থাকবে না 40
নাম্বারের পরীক্ষা, তোমার 1 ঘন্টা 20 মিনিট টাইম, সেটা তো ম্যাটার করছে। শোনো, তারপরেটা কি দেওয়া আছে, cos স্কয়ার থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 1/4। তাহলে cos স্কয়ার থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু কত দেওয়া আছে, 1/4। তাহলে cos স্কয়ার থিটাকে তুমি কি লিখতে পারো, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু কত, 1/4। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি, এখান থেকে আমরা যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে 4 মাইনাস 4 সাইন স্কয়ার থিটা মাইনাস 4 সাইন থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে মাইনাস 4টা ওপারে চলে গেলে 4 সাইন স্কয়ার থিটা মাইনাস 4 সাইন থিটাটা ওপারে গেলে কি হয়ে যাবে, প্লাস 4 সাইন থিটা, আর 4টা ওপারে গেলে 1 মাইনাস 4 মানে হচ্ছে -3 ইকুয়াল টু 0। তাহলে কত পেয়ে যাচ্ছি, 4 সাইন স্কয়ার থিটা প্লাস 3 4 12, তাহলে 6 দুগুণে 12, তাহলে প্লাস 6 সাইন থিটা মাইনাস 2 সাইন থিটা -3 ইকুয়াল টু কত, 0। তাহলে কত পেয়ে যাচ্ছি, 2 সাইন থিটা, কত হয়ে যাচ্ছে 2 সাইন থিটা প্লাস 3, আর -1 কমন নিলে 2 সাইন থিটা প্লাস 3 ইকুয়াল টু কত, 0। তাহলে কত পেয়ে যাচ্ছি আমরা, 2 সাইন থিটা প্লাস 3 2 সাইন থিটা -1 ইকুয়াল টু 0। ইজ দ্যাট ক্লিয়ার? এবার এখান থেকে তুমি যদি ভ্যালু বের করো, 2 সাইন থিটা ইকুয়াল টু -3, তো সাইন থিটা ইকুয়াল টু কত হচ্ছে, একটা -3/2, এটা হতে পারে না। আর 2 সাইন থিটা ইকুয়াল টু 1, তাহলে সাইন থিটা ইকুয়াল টু হাফ, তাহলে এখান থেকে হাফ মানে সাইন কত ডিগ্রি, 30 আর 150, তাহলে সাইন 30 আর 150 কোথায় যাচ্ছে, অপশান সিতে। তাহলে 1 যাচ্ছে সিতে, কোথায়, তাহলে বি আর ডি এর মধ্যে কিছু একটা হবে, তাহলে বি আর ডি এর মধ্যে কোনটা হবে, 1 যাচ্ছে সিতে, এবার 2 যাচ্ছে এখানে 2 ডিতে, আচ্ছা 3-এ গিয়ে পাল্টাচ্ছে, তাহলে 2 ডিতে যাচ্ছে মানে 2 আর পরীক্ষা করার দরকারই নেই, 2 ডিতেই যাবে, কেননা এখানে আমার বি আর সি এর মধ্যে যে কোনো একটা অ্যান্সার। এবার বি আর ডি এর মধ্যে, সরি বি আর ডি এর দুটোই দেখো 2 ডিতে গেছে, তাহলে 2 তো ডিতেই যাবে, হয়ে গেল। তাহলে 3-এরটা পরীক্ষা করলে আমি বুঝে যাবো যে 3-এরটা এখানে এ এখানে বি, বুঝে যাবো যে কোনটা হচ্ছে। 3-এরটা কথা হচ্ছে 4 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু এটা, তাহলে 4 সাইন থিটা কস থিটা -1 প্লাস 2 সাইন থিটা -1 - 2 কস থিটা ইকুয়াল টু কত, 0। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি, 2 সাইন থিটা কত হয়ে যাচ্ছে, 2 কস থিটা প্লাস 1 -1 কমন নিলে 2 কস থিটা প্লাস 1 কত পেয়ে যাচ্ছি, 2 কস থিটা প্লাস 1 2 সাইন থিটা -1 ইকুয়াল টু 0। তাহলে একবার 2 cos থিটা প্লাস 1 মানে cos থিটা ইকুয়াল টু -হাফ, তাহলে cos থিটা যদি -হাফ হয় তাহলে কত পেয়ে যাচ্ছি, এখান থেকে দুটো ভ্যালু পাবো -হাফ, তাহলে এখান থেকে দুটো ভ্যালু পাবো -হাফের জন্য, আবার সাইন থিটা ইকুয়াল টু হাফ, তাহলে এখান থেকেও দুটো ভ্যালু পাবো 30 আর 150, আর এখান থেকে বাকিগুলো, তাহলে 30 150 বাকিগুলো মানে এইটা অপশান এ। 30 150, তো এখান থেকে সাইন থিটা হাফ হলে তো 30 আর 150 আসবেই, তাহলে 30 আর 150 কোথায় আছে, এতে আছে, আর কোনো জায়গায় নেই, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অপশান। কোনটা, 3 গেল এতে, তাহলে 3 এতে কোথায় গেছে, অপশান বিতে, তাহলে অপশান ডি হবে না, অপশান বি হবে। বোঝা গেল কিভাবে এগুলো অ্যাপ্লাই করতে হচ্ছে, কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে। যদি বোঝা না যায় অবশ্যই কমেন্টে জানাবে। যে আমরা প্রথমে দেখে নিচ্ছি একেরটা কোথায় যাচ্ছে, একেরটা যেখানে যাচ্ছে ধরে নিচ্ছি কোথায় কোথায় হচ্ছে, কোনটা হচ্ছে। এবার তার মধ্যে দুয়েরটা দেখছি দুটোতেই সেম জায়গায় গেছে, তাহলে দুয়েরটার পরীক্ষা করারই দরকার নেই, 3-এরটা আলাদা হয়েছে, তাহলে 3-এরটা পরীক্ষা করলেই হয়ে যাবে যে অপশান ডি অ্যান্সার হবে না অপশান বি অ্যান্সার হবে। চল নেক্সট, হয়ে গেছে, বেশ সাবাস, তাহলে হয়ে গেল। এবার রিলেশনশিপের ফার্স্ট কোশ্চেন কি আছে, প্রতিটি প্রশ্নে বিবৃতি এ ও বিবৃতি বি দেওয়া আছে, নিচের কোন বিকল্পটি বিবৃতি এ ও বিবৃতি বি এর মধ্যে সঠিক সম্পর্ক নির্দেশ করে। বিবৃতি এ কি দেওয়া আছে, সাইন অফ 120 মাইনাস থিটা ইকুয়াল টু কস অফ 30 মাইনাস 5, এইটা দেওয়া আছে। আর থিটা প্লাস 5 কত দেওয়া আছে, থিটা প্লাস 5 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে থিটা প্লাস 5 যদি 60 ডিগ্রি হয় তাহলে এই ভ্যালুটা নিয়ে গিয়ে এখানে পুট করে দাও। দেখো এটা তো সত্যি, বিবৃতি এ সত্যি, আর বিবৃতি বিটাই অ্যাকচুয়ালি বিবৃতি এতে, বিবৃতি এর প্রমাণের জন্য বিবৃতি বিটাই লাগে।
তাহলে বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ। তাহলে বিবৃতি এ ও বিবৃতি বি কি হবে? এটা অপশন কি হবে? বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ, অপশন বি। এই তো বিবৃতি বি যেটা দেওয়া আছে সেটাই তো বিবৃতি এ এর কারণ, অর্থাৎ বিবৃতি এ হচ্ছে কেন? বিবৃতি বি আছে বলে, অর্থাৎ এই কন্ডিশনটা না থাকলে এটা তো সম্ভব নয় উপরেরটা, তাই না? তাহলে বিবৃতি বি বিবৃতি এ এর কারণ, এটা হয়ে গেল। এর পরেরটা কি আছে? সাইন থিটা প্লাস সাইন অফ পাই প্লাস থিটা প্লাস সাইন অফ 2 পাই প্লাস থিটা প্লাস ডট 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 প্লাস সাইন অফ n মাইনাস 1 পাই প্লাস থিটা ইকুয়াল টু সাইন থিটা। এন যখন অযুগ্ম, এন কি? এন অযুগ্ম, তাহলে এন অযুগ্ম হলে সাইন থিটা হবে, আর এন যুগ্ম হলে কি হবে? এন যুগ্ম হলে কি হবে? এন যুগ্ম হলে 0 হবে। তাহলে এন অযুগ্ম হলে সাইন থিটা ঠিকই আছে, আর এন যুগ্ম হলে কি হয়ে যাবে? ও ঠিকই আছে। এর পরেরটা দেখো, সাইন কে পাই প্লাস থিটা ইকুয়াল টু সাইন থিটা যখন কে যুগ্ম, তাহলে সাইন অফ কে পাই প্লাস থিটা, তাহলে কত পেয়ে যাচ্ছি? কে যদি যুগ্ম হয় তাহলে সাইন অফ যুগ্ম সংখ্যা ইন্টু সামথিং, মানে যুগ্ম সংখ্যাই হবে, তাহলে ধরে নিচ্ছি এম ইন্টু পাই বাই 2 প্লাস থিটা, কত হয়ে যাচ্ছে? সাইন থিটা। এম যদি যুগ্ম হয় তাহলে সাইন থিটা, আর কোন পাদে পড়ছে সেটা ডিপেন্ড করছে পজিটিভ হবে না নেগেটিভ হবে। এন যদি অযুগ্ম হয় তাহলে কি হয়ে যাবে? কস থিটা। তাহলে বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ। বিবৃতি বি যেটা দেওয়া আছে সেটাই তো অ্যাকচুয়ালি বিবৃতি এর কারণ, মানে বিবৃতি এ প্রমাণ করার জন্য তো বিবৃতি বি লাগবে। ঠিক আছে, চল এরপর আমরা চলে আসি অ্যাসারশন রিজনিং। প্রতিটি প্রশ্নেই বিবৃতি টিবৃতি রিলেশনশিপের অঙ্কগুলো একটু ঘাঁটা টাইপের আছে। প্রতিটি প্রশ্নে বিবৃতি 1 এবং বিবৃতি 2 দেওয়া আছে। প্রতিটি প্রশ্নের বিবৃতি দুটি নিচের কোন বিকল্পটিকে সঠিকভাবে ব্যাখ্যা করে? এ বি সি ডি। চলে আসো বিবৃতি 1 কি আছে? ট্যান থিটা 15/8 কস থিটা ঋণাত্মক হলে এটার মান -1। তাহলে এর মান কি সত্যিই -1 হচ্ছে? সাইন অফ মাইনাস থিটা মাইনাস কস থিটা বাই এটা হচ্ছে, এর মান -1 হচ্ছে কিনা দেখো। সাইন অফ মাইনাস থিটা মানে কত? মাইনাস সাইন থিটা, কস অফ থিটা মাইনাস ট্যান থিটা, সেক অফ মাইনাস থিটা মানে প্লাস সেক থিটা। সেক অফ মাইনাস থিটা তো সেক অফ মাইনাস থিটা মানে সেক, তাহলে কি পেয়ে যাচ্ছি আমরা? মাইনাস কমন নিলে সাইন থিটা প্লাস কস, ট্যান মানে সাইন বাই কস, সেক মানে 1/cos, কস কস মিলে গেলে 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা। দাও মান বসিয়ে দাও, এত কিছু করে লাভ নেই, ধুস। মান বসিয়ে দাও গো তুমি, মান বসিয়ে দাও। মাইনাস ট্যান থিটা প্লাস সেক থিটা মাইনাস সাইন কত? ট্যান 15/8, ট্যান থিটা 15/8 লম্ব বাই ভূমি, তাহলে অতিভুজ কত? √15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। 15 স্কোয়ার মানে কত? 225, 18 স্কোয়ার 64, 225 আর 64 70 80 289, √289 মানে 17। কত পেয়ে গেলাম? সাইন থিটার মান লম্ব বাই অতিভুজ 15/17, কস থিটার মান ভূমি বাই অতিভুজ 8/17, ট্যান থিটা লম্ব বাই ভূমি তাহলে -15/8 প্লাস সেক মানে 1 এই অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ মানে 17 এবার ক্যালকুলেশন করো, এবার এটা ক্যালকুলেশন করো, দেখো কত আসছে। ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। মাইনাস এক আসছে কিনা দেখো। অপশান কি আছে?
অপশান ডি আছে, অর্থাৎ বিবৃতি 1 সঠিক নয় কিন্তু বিবৃতি 2 সঠিক। তাহলে বিবৃতি 1 ওটা ক্যালকুলেশন করে -1 আসছে না, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অপশান। বিবৃতি 1 সঠিক নয় কিন্তু বিবৃতি 2-এরটা সঠিক, অর্থাৎ sec θ 5/3 মানে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কত? অতিভুজ 5, ভূমি কত? 3, তাহলে লম্ব কত? অতিভুজ 5, ভূমি 3, তাহলে লম্ব কত? √/, অতিভুজ স্কোয়ার প্লাস এই অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার বের করে নিতে পারবে। বের করে নেওয়ার পর লম্ব বের করে নেওয়ার পর ট্যান কস সব কিছুর মান বসিয়ে দেবে। পারবে না? পারবে না। তাহলে প্রথমটা মিথ্যা, দ্বিতীয়টা সত্যি হবে। চলো নেক্সট। এই অঙ্কটা দীর্ঘ উত্তরধর্মীর প্রবলেম। তাহলে এই লেন্দি কোশ্চেনটা আমরা দেখে নিই কি দেওয়া আছে। 3 sin to the power 4 3π/2 - x প্লাস sin to the power 4 3π প্লাস x, তারপর কত আছে? -2 sin to the power 6 π/2 প্লাস x প্লাস sin to the power 6 5π মাইনাস x। বলেছে x নিরপেক্ষ, তাহলে কি করতে হবে? 3 sin to the power 4 × 3π/2 মাইনাস x, এখানে আমি কি করতে পারি? 3 গুণ π/2, তাহলে 3 বিজোড়, তাহলে সাইনটাকে কি করব? সাইনটাকে আমি নিয়ে যাব 3 যেহেতু বিজোড় সংখ্যা cos, তাহলে cos to the power 4x। এবার প্লাস মাইনাসের গল্পেই যাব না, তার কারণ হোল টু দি পাওয়ার 4 আছে। এখানে 6π/2, তাহলে 6π/2 মানে অ্যাকচুয়ালি কত হয়ে যাবে? জোড়, তাহলে sin to the power 4ই থাকবে। ওকে, -2 ইন্টু এখানে 1 × π/2 মানে এটা হয়ে যাচ্ছে cos to the power 6x, আর 5 মানে এখানে 10π/2, তার মানে সাইনই থাকছে। এবার এটাকে বিস্তার করে দাও, এটাকে ভেঙে দাও, তাহলে এটাকে ভাঙলে তুমি দেখতে পাবে যে এমন একটা ভ্যালু পাবে 3 ইন্টু এটাকে ধরো cos স্কোয়ার x তার হোল স্কোয়ার, cos স্কোয়ার x তার হোল স্কোয়ার প্লাস sin স্কোয়ার x তার হোল স্কোয়ার -2 ইন্টু cos স্কোয়ার x তার হোল কিউব প্লাস sin স্কোয়ার x তার। তাহলে কত পেয়ে যাচ্ছি বাবা? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার -2ab মাইনাস 2 ইন্টু কত হয়ে যাচ্ছে? cos স্কোয়ার x তার হোল কিউব প্লাস sin স্কোয়ার x তার হোল কিউব, a কিউব প্লাস বি কিউব, a প্লাস বি তার হোল কিউব -3ab ইন্টু a প্লাস বি। তাহলে কি হয়ে যাচ্ছে? 3 ইন্টু cos স্কোয়ার x প্লাস sin স্কোয়ার x মানে 1, তাহলে 1 মাইনাস 2 sin স্কোয়ার x cos স্কোয়ার x -2 ইন্টু 1 কিউব মানে 1 মাইনাস 3 cos স্কোয়ার x sin স্কোয়ার x, cos স্কোয়ার x প্লাস sin স্কোয়ার x মানে 1 হয়ে যাচ্ছে, তাহলে 3 মাইনাস 6 sin স্কোয়ার x cos স্কোয়ার x -2 মাইনাসে মাইনাসে প্লাস 6 sin স্কোয়ার x cos স্কোয়ার x, 6 sin স্কোয়ার x cos স্কোয়ার x কেটে গেলে 3 থেকে 2 বাদ দিলে 1, 3 থেকে 2 বাদ দিলে কত থাকছে? 1 থাকছে। তাহলে 1 মানে তো x নিরপেক্ষ, x এর কোনো অস্তিত্ব নেই, তাহলে এটা কি হয়ে গেল? এটা বিবৃতিটি সত্য হয়ে গেল, ট্রু ফলস তো। তাহলে ট্রু ফলসের মধ্যে বিবৃতিটি কি হলো? সত্য। এবং দ্বিতীয় বিবৃতিটি কি হবে? বিবৃতি 2 কি হবে? বিবৃতি 1 তো সত্য হলো। আচ্ছা, এটা কোন প্রবলেম? সরি, সত্য মিথ্যার প্রবলেম না, এটা অ্যাসারশন রিজনিং এর প্রবলেম। তাহলে বিবৃতি 1 হলো এটা ঠিক আছে, মানে এটা সঠিক। এবার বিবৃতি 2টা কি আছে? বিবৃতি 2 এটা আছে cos of 2p পাই প্লাস মাইনাস π/4, তাহলে এটা কত হয়ে যাবে? cos of 2p পাই প্লাস মাইনাস π/4, p এর মান যাই হোক না কেন 4p × π/2, তাহলে জোড় থাকছে, তাহলে জোড় থাকছে মানে cos π/4 থাকছে, cos π/4। তো এর নিচে কত হচ্ছে? sin q পাই মানে 2q × π/2, তারপর যাই হোক না কেন এটা অ্যাকচুয়ালি sin π/4 থাকছে, তার মানে অ্যাকচুয়ালি 1 হচ্ছে। তাহলে এইটা কি হবে? বিবৃতি 1 সঠিক কিন্তু বিবৃতি 2 সঠিক নয়। কেন নয়?
তার কারণ বিবৃতি টুটা এপারে কত পাচ্ছি 1 পাচ্ছি, কিন্তু এপারে কত আছে 0 আছে, তার জন্য বিবৃতি 2 সঠিক নয়। বিবৃতি 1 সঠিক কিন্তু বিবৃতি 2 সঠিক নয়। তাহলে কি হবে অপশান সি, অর্থাৎ বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক নয়। সেমভাবে তুমি যদি এটাকে দেখো, এটাকে তুমি দেখবে যে বিবৃতি এক্স ও ওয়াইয়ের ক্ষুদ্রতম ধনাত্মক মানে সাইন অফ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হাফ, তার মানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত ডিগ্রি 30 ডিগ্রি, সাইন 30 মান তো হাফ, কস অফ এক্স প্লাস ওয়াই হাফ, তাহলে কস কত ডিগ্রি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কস 60, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে 60 ডিগ্রি। তাহলে বলেছে এক্স আর ওয়াইয়ের ক্ষুদ্রতম মান π/12 আর π/4, এটা ওয়াই কেটে দিলে 2x ইকুয়াল টু 90, এক্স ইকুয়াল টু 45, তাহলে এক্স ইকুয়াল টু কত পাচ্ছি π/4, তাহলে এক্স ইকুয়াল টু π/4 যদি হয় তাহলে ওয়াই কত হবে। এবার আমি যদি ওয়াইকে কাটি, তাহলে ওয়াইকে কাটতে চাইলে কি পাবো আমরা, এক্সকে কাটতে চাইলে মাইনাস করবো, তাহলে এটা মাইনাসে মাইনাসে -2y ইকুয়াল টু -30, তাহলে ওয়াই ইকুয়াল টুও কত হচ্ছে 30 ডিগ্রি, ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি মানে π/6, বাট এখানে আছে π/12, তাহলে বিবৃতি 1 কি হচ্ছে, বিবৃতি 1 মিথ্যা হচ্ছে। বেসিক কনসেপ্ট রাখতে হবে, তা না হলে কিন্তু এই অঙ্কগুলো হবে না। আর এই অঙ্কগুলো মুখে মুখেই করতে হবে, কারণ এই অঙ্কগুলো খাতায় করতে গেলে তুমি যদি পরপর স্টেপ বাই স্টেপ টুকে করতে চাও তাহলে কিন্তু গল্প বাদ। তোমরা যারা যারা বেসিক কনসেপ্ট বুঝতে পারছো না, যারা যারা আমি মুখে বলছি বুঝতে পারছো না, তারা কিন্তু কনসেপ্টের ভিডিওটা দেখে নাও, কনসেপ্ট না দেখলে কিন্তু হবে না। তো এটা কি হয়ে গেল, মিথ্যা হয়ে গেল। আর এইটা সত্য হবে, এক্স ও ওয়াইয়ের ক্ষুদ্রতম ধনাত্মক সমাধানের জন্য এক্স মাইনাস ওয়াই অপেক্ষা এক্স প্লাস ওয়াই বেশি হতেই হবে, স্বাভাবিক। এক্স মাইনাস ওয়াইয়ের থেকে এক্স প্লাস ওয়াই না বেশি হলে কি করে হবে, এক্স প্লাস ওয়াইকে তো বেশি হতেই হবে, তাহলে এটা সত্য কিন্তু এটা মিথ্যা। প্রথমে দুয়েরটাতে কি, দুয়েরটা হলো সি, আর তিনেরটা কি, তিনেরটা ডি হবে। কেন, কেননা প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা। এবার চলে আসি চারেরটা, কত দেওয়া আছে, এটা ইকুয়াল টু 4 - 2/2√3 আর tan 15 ডিগ্রি ইকুয়াল টু 2 - √3। এই প্রত্যেকটা উপরে যেটা আছে একে দেখো তুমি tan 15 আকারে আনতে পারবে, মানে 15 ডিগ্রি আকারে আনতে পারবে, প্রত্যেকটাকে আনতে পারবে 1095, তাহলে 9 × 10 = 900, 9 × 11 = 990, 9 × 12 = 990, তাহলে 1080, তাহলে 9 × 12 = 1080, মানে 12 × 90 + 15, এইভাবে সবগুলোতে 15 আনা যাবে। এবার আনলে অ্যাকচুয়ালি 15 ডিগ্রির মান বসালে 4 - 2√3 অ্যান্সার আসবে, আর 15 ডিগ্রির মানটা 2 - √3, তাহলে অ্যাকচুয়ালি বি এর উপর কে নির্ভরশীল, এ নির্ভরশীল। চল তাহলে এটা কোনটা হবে, বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ, নাকি বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ, হ্যাঁ অপশন এ হবে। ঠিক আছে চলো, এটা বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণই হচ্ছে, অর্থাৎ চারেরটা অপশান দুটোই সঠিক, এবং তারপরে এটা হচ্ছে বিবৃতি 1টা বিবৃতি 2 দিয়ে বানানো যাচ্ছে, তাই তো হওয়া উচিত, অপশান এ হওয়া উচিত, কিন্তু এখানে অপশান বি দিয়েছে, জানি না কেন দিয়েছে। এবার চলে আসি ট্রু ফলসে, কি দেওয়া আছে, এটা ইকুয়াল টু হাফ, তোমাকে কি প্রমাণ করতে বলেছে, ট্রু ফলস সত্য মিথ্যা, তাহলে তুমি কি করবে, সাইন স্কোয়ার 120, 120কে কি লিখবে 1 × 90 + 30 প্লাস কস স্কোয়ার 150, 2 × 90 - 30 প্লাস ট্যান স্কোয়ার 120, 1 × 90 + 30, এইরকম আর কি, প্লাস কস অফ 180, 2 × 90 - 0, আর মাইনাস ট্যান অফ 135, 135কে কি লিখতে পারি 2 × 90 - 45। ইয়েস অর নো স্যার, হ্যাঁ স্যার এটাই হবে স্যার। ক্যালকুলেট করো, হাফ হলে হাফ, বাপ হলে বাপ, যা হবে তাই। ক্যালকুলেট করতে পারবে তো, আমরা প্রথম চ্যাপ্টারে এতগুলো অঙ্ক করে আসলাম, সো আই থিঙ্ক তোমরা এটা খুঁজে বের করতে পারবে, দ্যাট উইল বি ইজি ফর ইউ। ওকে, এটাও সেম 420, 390, 420 মানে কত, সাইন অফ 4 × 90 + 60, 390 মানে কস অফ 4 × 90 + 30, এইভাবে চলছে, মাইনাস কস অফ -300, তাহলে কস অফ -θ মানে কস θ, 300, তাহলে 300 কত হচ্ছে 3 × 90
প্লাস 30 আর সাইন অফ মাইনাস 330 তাহলে মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস সাইন কত হয়ে যাচ্ছে 330, তাহলে 330 মানে 4 × 90 মাইনাস 30। ক্যালকুলেট করে দাও কোনটা সত্যি হচ্ছে দেখো। ট্রু ফলসে প্রথমটা বিবৃতি 1 মিথ্যা, বিবৃতি 2 সত্যি, অর্থাৎ বিবৃতি 1-এরটা বেরোবে না, বিবৃতি 1-এরটা হাফ বেরোবে না, বিবৃতি 2-এরটা বেরোবে, অর্থাৎ অপশন ডি। সেম প্রবলেম আছে দেখো 2-এরটা, একদম সেম প্রবলেম। cos স্কয়ার π/8 প্লাস cos স্কয়ার 3π/8 প্লাস cos স্কয়ার 5π/8 প্লাস cos স্কয়ার 7π/8 ইকুয়াল টু হাফ। করো, এই অঙ্কটা হয়েছে অলরেডি ডান বলে লিখে রাখো, অলরেডি ডান। আমি তোমাদের কনভেনশনাল টাইপে করিয়েছি, দেখো একটু খুঁজে দেখো। 24, 55, 125, 204, 300, 24, 55, 125কে তুমি ভাঙাতে পারো 2 × 90 মাইনাস 55, এই তো হয়ে গেল 55-এর সাথে। 204কে তুমি ভাঙাতে পারো 2 × 90 প্লাস 24 হয়ে গেল। 300কে ভাঙাতে পারো 3 × 90 প্লাস 30 হয়ে গেল, তাহলে 2-এরটা হয়ে গেল। এরপর কোসেক অফ আলফা মাইনাস বিটা 2/√3, কোসেক আলফা মাইনাস বিটা কত 2/√3, আর সেক আলফা প্লাস বিটা √2 কত পেয়ে যাচ্ছি। আলফা এর মান ক্ষুদ্রতম 127, তুমি ক্যালকুলেট করো 2/√3 মানে কোসেক কত ডিগ্রি, কোসেক কত ডিগ্রির মান 2/√3 60 ডিগ্রি, তাহলে 60, আর √2 মানে কত ডিগ্রি, আলফা প্লাস বিটা ইকুয়াল টু √2 মানে cos 45 1/√2, তাহলে sec 45, তাহলে এটা কখনোই পসিবল নয়, অর্থাৎ আলফা মাইনাস বিটা 60 আর আলফা প্লাস বিটা 40 হতে পারে, 45 হতে পারে। তাহলে এটাকে কী করতে হবে, ঘুরিয়ে ঘাস খাওয়াতে হবে। কি করে তুমি ঘুরিয়ে ঘাস খাওয়াবে, sec অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু sec কত 45 বা π/4। এবার sec π/4কে তুমি কি লিখতে পারো, sec অফ আলফা প্লাস বিটা। কোন কোন পাদে পজিটিভ, চতুর্থ পাদে, তাহলে চতুর্থ পাদ মানে কত হচ্ছে sec অফ 2π মাইনাস π/4 বা হ্যাঁ 2π মাইনাস π/4, তাহলে 2π মাইনাস π/4 মানে কত পেয়ে যাচ্ছি 2π মাইনাস π/4, তাহলে 4 দুগুণে 8, 8π মাইনাস π 7π/4। ঠিক আছে, এবার হবে 7 × 45 মানে আলফা প্লাস বিটা কত পেয়ে যাচ্ছি 7 × 45, তাহলে 45 আর 7 535 এর 5 আর 3 428 আর 3 30 31 315, তাহলে আলফা প্লাস বিটা 315, আলফা মাইনাস বিটা 60। এবার পারবে, এবার ঠিক আছে, এটা বড় এটা ছোট, এবার ঠিক আছে, এবার আলফা বিটার মান বের করতে পারবে। দেখবে আলফা বিটার মান কত হচ্ছে, অপশান কি হবে, অপশান বি হবে, অর্থাৎ বিবৃতি 1 বিবৃতি 2 উভয়ই মিথ্যা। আলফা বিটার মান বের করে দেখো, বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয় মিথ্যা, মিলবে না কারোর সাথে। সেম প্রবলেম, x ও y এর ধনাত্মক ক্ষুদ্রতম মানের জন্য tan x প্লাস tan y 2 এবং 2 cos x প্লাস cos y ইকুয়াল টু 1 সমীকরণ দ্বয় বিবেচনা করো। x এর ক্ষুদ্রতম মান π/4, y এর ক্ষুদ্রতম মান π/3 কত হবে, এটা হবে বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা, অর্থাৎ x এর ক্ষুদ্রতম মান π/4 এটা ঠিক আছে, কিন্তু y এর ক্ষুদ্রতম মান π/3 নয়। তো দেখো এখান থেকে x এর মানটা বের করো, tan x প্লাস tan y কে তুমি কি করো sin x বাই cos x প্লাস sin y cos x cos y, cos x cos x মিলে যাচ্ছে sin x cos y কত হচ্ছে cos x cos y মিলে যাচ্ছে, তাহলে cos x cos y মিলে গেলে sin x cos y প্লাস cos y মিলে যাচ্ছে, তাহলে কত হয়ে যাচ্ছে sin y cos x। কত পেয়ে যাচ্ছি sin of 2 cos x cos y, আর 2 cos x cos y মানে 1, তাহলে কত পেয়ে যাচ্ছি sin of x প্লাস y ইকুয়াল টু 1 মানে sin 90, x প্লাস y ইকুয়াল টু 90 ডিগ্রি বা π/2। ঠিক আছে, চলো নেক্সট ডায়াগ্রাম চার্ট বেস। তাহলে এটা বুঝতে পারলে আশা করি
যে আমার এক্স প্লাস ওয়াই কত পাচ্ছি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু পাচ্ছি π/2, আর তাহলে এক্স ইকুয়াল টু π/2 মাইনাস এক্স বা ওয়াই ইকুয়াল টু π/2 মাইনাস ওয়াই, বসিয়ে দাও, গল্প শেষ। এক্স আর ওয়াইয়ের ক্ষুদ্রতম মান পেয়ে যাবে। চলো, বলছি উপরের চিত্রটি দেখো, নিচের কোনটি ধনাত্মক? প্রথম পাদে কি সবাই পজিটিভ, তাহলে কোনটি ধনাত্মক? সাইন কস ট্যান সবকটি ধনাত্মক। প্রথম পাদে তো সবাই পজিটিভ, তাহলে সবকটি ধনাত্মক। এ বাবা, এই কি চিত্র? এই চিত্রটা মনে রাখবে, এটা একটা কিসের চিত্র? কটেক্স। ট্যান এক্স হলে উল্টো হতো, তাহলে এটা কটেক্সের চিত্র। ট্যান এক্স হলে এপার থেকে যেত, এপার থেকে ট্যান এক্স হলে উঠতো, কটেক্সের চিত্র। ঠিক আছে, মনে রাখবে এই চিত্রের জিনিসগুলো, পরে আরও ভালো করে শেখাবো। কেস বেস, একটি ত্রিভুজের তিনটি কোণ এ বি সি, সাইন বি কস অফ সি প্লাস এ প্লাস কস বি সাইন অফ সি প্লাস এ। তিনটে ত্রিভুজের কোণ এ বি সি মানে এ প্লাস বি প্লাস সি 180 ডিগ্রি। তাহলে এখান থেকে তুমি সি প্লাস এ লেখো, কত হবে? 180 মাইনাস বি। তুমি যদি এখান থেকে এ প্লাস বি লেখো, ও সি প্লাস এই তো প্রথমটা আছে, তাহলে কত পেয়ে যাচ্ছি? সাইন বি কস অফ সি প্লাস এ মানে 180 মাইনাস বি, তাহলে কস অফ 180 মাইনাস বি মানে 2 গুণ 90 মাইনাস বিটা, তাহলে কি হয়ে যাচ্ছে? মাইনাস কস বিটা, তার কারণ দ্বিতীয় পাদ। তারপর প্লাস কস বি সাইন অফ সি প্লাস এ, তাহলে সি প্লাস এ মানে তো 180 মাইনাস বি, তাহলে সাইন অফ 180 মাইনাস বি মানে সাইন বি। মাইনাসটা দ্বিতীয় পাদে পজিটিভ, তাহলে কত হয়ে যাচ্ছে? মাইনাস সাইন বি কস বি প্লাস সাইন বি কস বি। যা কেলো রে, এইভাবেই করতে হবে। এখানে এ প্লাস বি এর জায়গায় মান বসিয়ে দাও। এ প্লাস বি কত বসাবে? 180 মাইনাস সি। বি প্লাস সি এর জায়গায় 180 মাইনাস সি। পারবে না এগুলো করতে? হ্যাঁ, জাস্ট ভ্যালু পুট করো, ভ্যালু পুট করেই সল্টে দাও। ঠিক আছে। বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ হলে কি বলেছিলাম? একটি বৃত্তস্থ চতুর্ভুজের কি হয়? বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক, এ বি সি ডি। একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর কি হবে? সম্পূরক। তাহলে অ্যাঙ্গেল এ প্লাস সি ইকুয়াল টু কত হবে? 180 ডিগ্রি। অ্যাঙ্গেল বি প্লাস ডি কত হবে? ওকে, তাহলে এ প্লাস সি যদি 180 ডিগ্রি হয়, তাহলে এ কত হবে? 180 মাইনাস সি, আর বি প্লাস ডি 180 ডিগ্রি হলে ডি কত হবে? 180 মাইনাস বি। ডি কত হবে? 180 মাইনাস বি। বসিয়ে দাও। ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি। সি এর জায়গায় কত লিখতে পারিস? সি এর জায়গায় তুই 180 মাইনাস এ লিখতে পারিস, উল্টোটা করছি। আর ডি এর জায়গায় कितना आ रहा है भैया? टैन ए प्लस टैन बी। टैन ऑफ 180 माइनस से तर मैंने माइनस टैन है माइनस टैन बी। टैन बी टैन बी टैन ए टैन ए कत होच्छे? दिस इज इक्वल टू 0। ऑप्शन डी। 180 माइनस ए 180 माइनस प्लस बी 180 माइनस सी 90 प्लस डी। आगे भेंगे नाओ, तारपर সি এর জায়গায় 180 মাইনাস এ আর ডি এর জায়গায় 180 মাইনাস, না হলে প্রথমেই বসিয়ে দাও। সি এর জায়গায় 180 মাইনাস এ, ডি এর জায়গায় 180 মাইনাস বি বসিয়ে দিয়ে দেখো কি হচ্ছে। এখানেও তাই, কস এ প্লাস কস বি রেখে দিলাম, আর কস সিটাকে কি লেখা হচ্ছে? কস অফ সি, তাহলে 180 মাইনাস কস অফ ডি। ডি মানে কত? 180 মাইনাস। চলো বাকিটা ব্যক্তিগত। পারবে না এরপর কত হবে বাবা? 180 মাইনাস এ মানে মাইনাস কস এ, তাহলে কস এ প্লাস কস বি মাইনাস কস এ মাইনাস কস বি। এ বাবা, আচ্ছা কি হয়ে গেল রে ভাই? 0 হয়ে গেল। সবগুলোই এখানে প্রায় 0 আর 1, সবগুলো অ্যান্সারই প্রায় 0 এবং 1। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ, এবং বৃত্তস্থ চতুর্ভুজ বললে বিপরীত কোণদ্বয় সম্পূরক, অর্থাৎ এ প্লাস সি 180, বি প্লাস ডি 180। আর ত্রিভুজ বললে কি? এ প্লাস বি প্লাস সি 180। মনে থাকবে না? থাকবে না? আশা করি মনে থাকবে। ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের
আজকের মতো কমপ্লিট, অর্থাৎ আমরা আমাদের উন্নীত লক্ষ্যে পৌঁছে গেছি, আমরা কমপ্লিট করে ফেলেছি। আজকে যা যা আমাদের ছিল করণীয় সেগুলো হয়ে গেছে। লেভেল 2 আমি এক্ষুনি করাবো না, আমি অবভিয়াসলি শেষে লেভেল 2টা প্লেলিস্টে অ্যাড করব, কিন্তু লেভেল 1 হতে হতে চলবে। পরের দিন আমি আসছি যৌগিক কোণ নিয়ে, যৌগিক কোণের কনসেপ্ট নিয়ে। পরের সপ্তাহে দেখা হচ্ছে, একদম আগুন জ্বালিয়ে দেবো। যে ক্লাসগুলো কনসেপ্টের হবে সেগুলোতে দাউ দাউ করে আগুন জ্বলবে, আর এক্সারসাইজের ক্লাসে একটু তো ল্যাথ খাবেই ক্লাস, তার কারণ এক্সারসাইজের ক্লাস বোরিং অঙ্ক, একই অঙ্ক সব করাতে করাতে এগোতে হচ্ছে। তবে এই বোরিংয়ের মধ্য থেকে যতটা ইন্টারেস্ট দেওয়া যায়, যতটা ইন্টারেস্টিং করা যায় ক্লাসটাকে, সেটা আমি চেষ্টা করব। তবে দেখা হচ্ছে আগামী সপ্তাহে আরও একটি নতুন ক্লাসে, মঙ্গলবার ঠিক দুপুর 2টোর সময়। অ্যালার্ম দিয়ে রাখবে, মঙ্গলবার দুপুর 2টো বাজবে, আমিনুর স্যার আসবে। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমাদের সমস্ত ক্লাসগুলো এসওই বাংলা দেখতে থেকো। এখনও যদি এসওই বাংলা 11-12 সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আমাদের একজন যোদ্ধা হয়ে যাও। আর অবশ্যই যদি এখনও কোনো একজনকে না শেয়ার করে থাকো এসওই বাংলার এই প্রত্যেকটি ক্লাসকে, অন্ততপক্ষে একটা বন্ধুকে শেয়ার করে নাও। ঠিক আছে, এই এক 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 করে অ্যাকচুয়ালি আমরা একদিন সবার কাছে, অর্থাৎ বাংলার প্রতিটি ছেলেমেয়ের কাছে পৌঁছে যাব। থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থেকো, সুস্থ থেকো এবং লড়াইয়ে থেকো। বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা কী করবে? জিতবে। জয় হিন্দ।